আর্জেন্টিনা ফুটবলে কালবৈশাখী ঝড়, মিশরের বিপক্ষে মেসিদের নাটকীয় জয়ে রেফারির ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মাঝেই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ৩.৫ কোটি টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বিশাল অঙ্কের এই সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে ইতিমধ্যে মাঠে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওনের প্রতিবেদন অনুযায়ী এএফএ এর সভাপতি ক্লাডিও চিকিতাপিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে প্রায় $৩০০ মিলিয়ন সন্দেহজনক লেনদেন হয়েছে। মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে এএফএ অর্থ পাচার বা জালিয়াতি করেছে কিনা তা বের করতে তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মার্কিন প্রশাসনের তদন্তের মূল কেন্দ্রে রয়েছে ফ্লোরিডা ভিত্তিক কোম্পানি টোরপ্রোড এন্টার এলএলসি নামের একটি প্রতিষ্ঠান, যা বিগত কয়েক বছর ধরে এএফএর আর্থিক চুক্তি ও বাণিজ্যিক বাধ্যবাধকতা তদারকি করে আসছে। অনুসন্ধানে উঠে এসেছে এই প্রতিষ্ঠানটি সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা এবং জেপি মর্গান সহ 5টি নামী মার্কিন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত $260 মিলিয়ন লেনদেন করেছে। এর মধ্যে 57 মিলিয়ন পাঠানো হয়েছে এমন কিছু ভুয়া কোম্পানি ও সুবিধাভোগীদের অ্যাকাউন্টে, যার কোনো বৈধ অর্থনৈতিক বা ব্যবসায়িক ভিত্তি নেই। এই জটিল আর্থিক জাল ভাঙতে মার্কিন বিচার বিভাগের 3 অভিজ্ঞ প্রসিকিউটর তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। আর্থিক অনিয়মের বিরুদ্ধে ব্যবসায়ী গিয়ের্মো তোফানি ইতিমধ্যে এফবিআইয়ের কাছে নিজের জবানবন্দি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তদন্তের পরিধি আরও বাড়াচ্ছে, তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার ও প্রত্যাখ্যান করেছে। মোহাম্মদ মাসুম, নাগরিক প্রতিদিন।